প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম নিজ এলাকা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী অন্তত ১০ কর্মসূচি রয়েছে তার। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, তারেক রহমান তো পৌঁছেছেন, আমরা বলছিলাম, কি অবস্থা দেখতে পাচ্ছেন? বগুড়াবাসীর উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে একটু জানাবেন। প্রথম বগুড়া সফর অর্থাৎ নিজ এলাকা সফর, এবং এই সফরে আজকে আপনি জানেন যে দিনব্যাপী 10টিরও বেশি কর্মসূচি রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই, এখন থেকে জাস্ট 3 মিনিট আগে তিনি বগুড়া যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে প্রবেশ করেছেন এবং তিনি ঢাকা থেকে 6টা 10 মিনিটে রওনা হয়ে সবার আগে বাংলাদেশ যে বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন এবং এর আগে বগুড়ায় এসেছিলেন, সেই গাড়িতে করেই তিনি সড়ক পথে আবারও বগুড়ায় আসলেন। তবে এবার এসেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে, এবং সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মী তো বটেই, বগুড়াবাসী দারুণভাবে উচ্ছ্বসিত, উদ্বেলিত। গত কদিন ধরেই বলা যায় যে এক ধরনের উৎসবের যে আমেজ, সেই আমেজ বিরাজ করছে বগুড়ায়, এবং তার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সবারই প্রত্যাশা যে বগুড়ার দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সেই উন্নয়নের ধারায় তারা ফিরবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। ঘরের ছেলে আপনাদের প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছালেন, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। আমরা বগুড়ার কোনো কাজ করতে পারিনি, ইনশাআল্লাহ ফ্যাসিস্ট সরকারের জন্য বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাআল্লাহ বাকি যে অসমাপ্ত কাজ ছিল, ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এসেছেন সিটি নির্বাচন, ইনশাআল্লাহ সিটি নির্বাচন উদ্বোধন করবেন। বগুড়ার মানুষ অনেক খুশি। সিটি কর্পোরেশন উদ্বোধন হবে ইনশাআল্লাহ, বগুড়ার উন্নয়ন হবে। বিগত 17 বছর আমরা বগুড়ার কোনো কাজ করতে পারিনি, ইনশাআল্লাহ ফ্যাসিস্ট সরকারের জন্য বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাআল্লাহ বাকি যে অসমাপ্ত কাজ ছিল, ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের মাধ্যমেই এই কাজগুলি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমরা বগুড়াবাসী আজকে খুবই আনন্দিত। দীর্ঘ আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আমাদের বগুড়ায় এসেছেন। অনেক প্রতীক্ষিত কাজগুলি অসমাপ্ত রয়েছিল, সেই কাজগুলি আজকে করবে, উদ্বোধন করবে, এবং আমাদের বগুড়ার কি আনন্দ লাগতেছে, এই আনন্দ, ঈদের যে আনন্দ, এই আনন্দটা আমরা বলতে পারতেছি না যে কত আনন্দ পাচ্ছি। আচ্ছা, প্রধানমন্ত্রী একেবারে খুব কাছে, আপনার অনুভূতি জানতে চাই। অনুভূতি খুবই এক্সাইটেড, আমি ওনাকে দেখার জন্য অনেকক্ষণ থেকে বসে আছি এখানে। সকালে আসছিলাম প্রাইভেট করতে, তারপর থেকে এখানেই বসে আছি একবার দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুব আনন্দিত যে 15-17 বছর পর আমরা প্রধানমন্ত্রীর ট্রাক দেখে পেয়েছি। এর মাধ্যমে আমাদের এই বগুড়াকে উন্নয়ন হবে, শুধু বগুড়া নয় সারা বাংলাদেশ উন্নয়ন হবে, এই দোয়া, এই প্রত্যাশা আমরা করি, যার জন্য আমরা খুব গর্বিত, আনন্দিত। আজকে আমরা খুব খুশি, তা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খুবই গর্বিত যে বগুড়াবাসী তারেক রহমানকে পাইছি, এবং আমরা সবচেয়ে বড় কথা এই যে আমরা এই একজন পুরুষ শাসিত প্রধানমন্ত্রী পেয়েছি। আমরা আশা করি যে ইনি সর্বসময় থাক এবং বগুড়া শুধু না সারা বাংলাদেশে উন্নয়ন করুক, এটাই আমরা চাই ইনশাআল্লাহ। তিনি আসলে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফলে শুধু বগুড়াই নয়, উন্নয়ন হতে হবে পুরো 64 জেলায়, সেই প্রত্যাশা করছেন এখানে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং আজকে তার 10টির মতো কর্মসূচি রয়েছে। তিনি সার্কিট হাউস থেকে পাশের যে বারের যে নতুন ভবন, সেই ভবনটি তিনি উদ্বোধন করবেন এবং সেটির সময় দেওয়া রয়েছে 11টা, এবং এর পরে এখান থেকে তিনি যাবেন পাশে যে পৌরসভা, 150 বছরের পৌরসভা, সেটিকে সিটি কর্পোরেশন উন্নীত করার জন্য বগুড়ার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল, প্রত্যাশা ছিল, সেই দাবির আজকে পূরণ হতে চলেছে। ফলে আপনি শুনছিলেন যে বগুড়ার সাধারণ মানুষ উচ্ছ্বসিত, উদ্বেলিত, এবং তারা
এই প্রধানমন্ত্রী এবং এই বগুড়াকে ঘিরে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন। একদিকে যেমন নির্বাচনের আগে তিনি আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটিকে সমৃদ্ধ করা এবং সেই সঙ্গে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষ এবং সেই প্রত্যাশা এবং প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখতে যদিও এই এলাকাটি অনেকটা নিরাপত্তার স্বার্থে মানুষের চলাচলকে সীমিত করা হচ্ছে, এরপরে কিন্তু মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাছে থেকে প্রধানমন্ত্রীকে অন্তত এক নজর দেখতে তারা এই বগুড়ার যে সার্কিট হাউসের সামনে পরে প্রধানমন্ত্রী তিনি তার যে গ্রামের বাড়ি সেই জিয়া বাড়ি সেই জিয়া বাড়িতে যাবেন, সেই বাগ বাড়িতে, সেখানকার মানুষও অপেক্ষা করছেন। তো এই ছিল বলতে গেলে এখন থেকে সার্কিট হাউসের বগুড়া সার্কিট হাউসের সামনে থেকে সর্বশেষ অবস্থা। প্রধানমন্ত্রী সার্কিট হাউসের ভেতরে অবস্থান করছেন, তিনি কিছুটা ফ্রেশ হবেন, একটু বিশ্রাম নিয়ে তারপরে তার যে কর্মসূচি দিনব্যাপী কর্মসূচি সেই কর্মসূচি তিনি শুরু করবেন।